श्री हरिवंश। वृन्दावनेश्वरी तवैव पदारे वृन्दं प्रेमामृतैकमकरन्धरसोगपूर्णम् हृदयपितं मधुपते स्मरतापमोग्रं निर्वापयत्परं शीतलमाश्रयामि। हर्षघनमोहनमूर्तिं विचित्रकेलिमहोत्सवोल्लासितं राधाचरणविलोलिता रुचिराशिखण्डं हरिं वन्दे रुचिराशिखण्डं हरिं वन्दे। श्री राधा वल्लभ लाल की परम सच्चिदानंद घन आनंद समुद्र परात्पद प्रेम रस प्रवाही श्रीमद श्री বৃন্দাবন ধামের সমস্ত খগ মৃগ পশু পাখি তরুলতা শ্রী রজরানীজু শ্রী যমুনা রসরানীজু সমস্ত ব্রজবাসী পরিকর সমস্ত প্রেমী মহাভাগবত রসিকজন আর প্রাণ আধার শ্রীযুগল সরকার অপার কৃপা রসের বর্ষা করছেন, আর আমরা সেই অহেতুকী কৃপা প্রেম রসে ডুবছি। এমন প্রত্যেক সেকেন্ডে আমাদের বিচার হওয়া উচিত। श्री राधा वल्लभ लाल की जय, सद्गुरुदेव भगवान की जय, महाप्रभु श्री हित हरिवंश चंद्र जी महाराज की जय, वृंदावन बरसाना धाम की जय, समस्त सहचरी वृंद की जय, यमुना रसरानी की जय। जय जय श्री राधेश्याम, जय जय श्री राधेश्याम, जय जय श्री राधेश्याम, जय जय श्री नवनिवृत्त निकुंज विलासी श्री हित राधा वल्लभ लाल की जय। श्री हरिवंश। আজকে আমরা শ্রবণ করব যে বৃন্দাবন ধামের সম্পর্কে কিছু আলোচনা করব। যেমন বৃন্দাবন ধামে বাসের ফল, বাস করলে কি হয়। কেউ কোনোদিন ভক্তি করেনি কিন্তু বৃন্দাবন ধামে গিয়ে দেহ রেখেছেন, তিনার কি গতি হয়। আর দূরে থেকে, বৃন্দাবন থেকে দূরে রেখে কিভাবে বৃন্দাবন ধামে থেকে যে গতি হয় সেই গতি প্রাপ্ত করা যায়, সেই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। এমন কোনো ব্যক্তি যে ব্যক্তি কখনো ভক্তি করেনি, আর যদি সে ব্যক্তি ধামে বাস করে, বৃন্দাবন ধামে বাস করে, ধামে থেকেও ভক্তি করেনি, কিন্তু ধামে তার মৃত্যু হয়েছে, তো তার কি ভগবত প্রাপ্তি হওয়া সম্ভব? তো সদ্গুরুদেব ভগবান এখানে বলেছেন যে হ্যাঁ, অবশ্যই ভগবত প্রাপ্তি হবে। সে বৃন্দাবনে বাস করেছে, বৃন্দাবনে
সে কখনো ভক্তি করেনি, বৃন্দাবনে থেকেও কোনোদিন ভক্তি করেনি, আর ভক্তির সঙ্গে কখনো জুড়েও নেই। কিন্তু সে ধামে বাস করেছে এবং ধামে থেকে তার মৃত্যু হয়েছে। তো তার অবশ্যই ভগবত প্রাপ্তি হবে, অবশ্যই ভগবত প্রাপ্তি হবে। কেন ভগবত প্রাপ্তি হবে? কারণ তার ভগবত প্রাপ্তি ধামের প্রভাবে হবে, অর্থাৎ ধামে যে প্রভাব, সেই প্রভাবে হবে। আচার্য মহাপুরুষ ধামের মহিমাকে অনুভব করেছেন, আচার্য মহাপুরুষগণরা। বৃন্দাবন ধাম প্রিয়ালালের নিত্য কেলি, মানে নিজের বাড়ি, নিজে সেখানে সবসময় লীলা করেন, ক্রীড়া করছেন, নিত্য নিবাস প্রিয়ালাল। প্রিয়া হচ্ছে লাডলি, আর লাল হচ্ছে আমাদের লালজু। প্রিয়ালাল, প্রিয়ালাল নিত্য কেলি। নিত্য মানে কি? সব সময় রোজ সেখানে বিরাজমান এবং সেইখানে কেলি করছে। নিত্য বাস, নিত্য নিবাস, নিত্য বাস, নিত্য নিবাস, নিত্য বাস, নিত্য রসভূমি। নিত্য মানে হচ্ছে চিদানন্দ, আর অনিত্য মানে নাশবান। নিত্যের তাৎপর্য হচ্ছে রোজ, আর আবার অনিত্যের তাৎপর্য হচ্ছে অবিনাশী। নিত্যের তাৎপর্য দুরকম হয়, একটা এখানে ব্যাখ্যা বলছে যে রোজ, আর একটি নিত্যের তাৎপর্য বলা হচ্ছে অবিনাশী, যে বিনাশ রহিত, চিদানন্দময়ী প্রিয়ালালের ধাম, যেখানে প্রিয়া প্রিয়তম। একদিন চর্চা করব, ইচ্ছা আছে, যে কেন আমরা প্রিয়া প্রিয়তম বলি, প্রিয়ালাল বলি, কেন আমরা শ্রী রাধাকৃষ্ণ বলি না, কেন আমরা আদি নাম নিই না, যে নাম আমরা ছোট থেকে শুনে শুনে বড় হয়েছি, কেন সে নাম নেওয়া হয় না এখানে, সেই বিষয় নিয়ে একদিন চর্চা করব। দেখা যাক লাডলি যদি কৃপা করে। তো এই বিনাশ রহিত চিদানন্দময় প্রিয়ালালের ধাম, যেমন প্রভুর নাম নেওয়া হয়, আর নাম নিতে নিতে যদি প্রাণ চলে যায়, তো কি বলা হয়েছে? তার ভগবত প্রাপ্তি হয়ে যায়। বলা হয়েছে না যে নাম নাও অন্তিম সময় যেন ভগবত নাম। তো প্রভুর রূপের ধ্যানও যিনারা করেন, রূপ, আমার লাডলি লাল, আমার প্রিয়ালাল এত এইরকম রূপে দাঁড়িয়ে আছেন, এইভাবে তিনি লীলা করছেন, এইরকম যে রূপের ধ্যানে মগন থাকেন, আর মগন থাকতে থাকতে তার শরীর নষ্ট হয়ে গেল, তবেও কিন্তু তার ভগবত প্রাপ্তি হবে। তেমন ধাম বিনা সাবধানতায়, আমরা ধামে আছি, যেমন নাম নিলে যদি মারা যায়, সে হয়তো সারা জীবন ভজন করেনি, কিন্তু মৃত্যুর সময়, যেমন অজামিলের কথাই ধরুন, মৃত্যুর সময় নারায়ণ বলতে সে কিন্তু তাকে নিয়ে যেতে পারে, কিন্তু সে সারা জীবন কিন্তু দুর্নীতি করেছেন, মানে খারাপ কাজ করেছেন, অনেক কিছু করেছেন। যাই হোক, আমি ওদিকে ঢুকবো না। তো নামের একটা প্রভাব আছে, সে ভক্ত হোক আর না হোক, নাম যদি নিয়ে নেয় তার কিন্তু গতি ভগবত প্রাপ্তি হয়ে যাবে। অন্তিম সময় যদি রাধা বলেছে, কৃষ্ণ বলে সে মারা গেছে, ভগবত প্রাপ্তি হয়ে যাবে। সারা জীবন ভক্তি করেনি, কিন্তু ওটা হওয়াটা তো অন্তিম সময় আপনার চিন্তা আসবে কি করে, এটা অনেকবার চর্চা হয়েছে আমাদের। তো এখানে নামেরও মহিমা আছে, রূপের মহিমা। রূপ চিন্তন করতে করতে আপনার প্রাণ চলে গেছে, ব্যাস ভগবত প্রাপ্তি হয়ে যাবে। তাতে আপনি ভক্ত হন আর না হন, বীজ যেমন, আপনি বীজ কিন্তু জেনে তার ক্রিয়া করে না, বীজ সে মারবে, তার কাজ সে করবে, সে কেউ জেনে খাক আর অজান্তে খাক, সেরকম নাম তার কাজ করবে। সেরকম ধামও কিন্তু তার কাজ করবে। বিনা সাধনাতে
এখানকার যে বায়ু, মানে বৃন্দাবন ধামের যে বায়ু প্রভাব আর বৃন্দাবন ধামের যে রজের প্রভাব, এই যে রজ, বৃন্দাবন ধামের রজের কি মহিমা, এটা আমরা পরে শুনব যে কেন লাগাতে হয় রজ। অবশ্যই রজ লাগাতে হবে। যারা প্রিয়া প্রিয়তমের দাসত্ব স্বীকার করেছে তাদের রজ লাগাতে হয়। কেন? রজে যদি দেহ ছাড়ে, বায়ুমণ্ডলে যদি দেহ ছাড়ে, তাতেই কিন্তু তার ভগবত প্রাপ্তি হয়ে যাবে। এখানে ওই ব্যক্তির চিন্তনের প্রভাবের এখানে কিন্তু নয়, সে ব্যক্তি কি চিন্তন করছে তার প্রভাবে কিন্তু তার ভগবত প্রাপ্তি হবে না। কিসের প্রভাবে হবে? আর ধামের প্রভাবে। ধামের প্রভাবে, ধামের প্রভাবে মানেই সেখানে রজ আর বায়ুমণ্ডল। বলছেন এখানে সেই ব্যক্তি কি চিন্তা করছে সেটাতে কিন্তু তার প্রভাব হবে না। এখানে ধামের প্রভাবে, ওই চিন্তন ধামের প্রভাবেই তার ভগবত প্রাপ্তি হবে। সে কি চিন্তন করছে সেটা নিয়ে নয়। আর চিন্তন থাকলে সে তো আলাদাই ব্যাপার। চিন্তন নেই কিন্তু সে ধামে আছে, তো সে ধামে থেকে যদি দেহত্যাগ করে দিয়েছে তার কিন্তু ভগবত প্রাপ্তি হয়ে যাবে। তাকে যে চিন্তনই করতে হবে প্রিয়া প্রিয়তমে, সেটা কিন্তু এখানে বলছে। সে তো ভক্তিই নয়, ভক্তিই করে না, ভক্ত না, তো সে চিন্তন করবে কি করে? তাই বলছেন যে তিনি ভজন করেননি, করছেও না, কিন্তু তিনি ধামবাসী, বৃন্দাবন ধামে বাস করেছে। যেমন মাঘ মাসে মকর সংক্রান্তি আসে তখন অনেক ভারতবাসী বা অন্য দেশ থেকেও পূর্ণ লাভের জন্য তীর্থরাজ প্রয়াগে যায়। হ্যাঁ, প্রয়াগ। সেখানে বর্ণনা করা আছে শাস্ত্রে যে 1 মাস বাস করে দান পুণ্য আদি করলে, 1 মাস বাস করলে মকর সংক্রান্তির সময়, আর পূর্ণের বর্ণনা এখানে করা আছে যে তার যে পূর্ণ অসীম, যে 1 মাস এই মকর সংক্রান্তির সময় থেকে যে প্রয়াগে বাস করবে, দান পূর্ণ আদি করবে, তার অনেক পূর্ণ একত্রিত হবে বলা হয়েছে। কারণ সঙ্গম ভূমি বলা হয়েছে প্রয়াগকে, গঙ্গা যমুনার কিন্তু বৃন্দাবন প্রিয়া প্রিয়তমের সঙ্গম ভূমি। প্রয়াগ কার সঙ্গম ভূমি? গঙ্গা যমুনার। আর গঙ্গা যমুনা তো বলা হয়ে আছে এখানে দেখছি, গঙ্গা যমুনা, আর গঙ্গা যমুনার সঙ্গম স্থল বলা হয়েছে। আর বৃন্দাবন ধাম হচ্ছে প্রিয়া প্রিয়তমের। সে বিষয়টা নিয়ে এখন আলোচনা না করে অন্যদিন আলোচনা করবো একটা, কারণ ওটা ধরুন আলোচনা করতে এখন এই জিনিসটা খুব ওটা নিয়ে আমি একদিন চর্চা করে দেবো। তো বৃন্দাবনে প্রয়াগরাজ নিষ্পাপ হওয়ার জন্য ওখানে যাওয়া হয়, নিষ্পাপ হওয়ার জন্য ওই প্রয়াগে যাওয়া হয় এবং সেখানে গিয়ে রজে লুটপুট করা হয়। গর্ভ সংহিতাতে বর্ণনা আছে যে এ কোনো ভাবাত্মক কথা নয়, যে এখানে এই জিনিসটা আপনি বুঝলেন নাকি জানি না আপনারা, যে বৃন্দাবনে প্রয়াগরাজ ধাম, যে প্রয়াগরাজ, সেই প্রয়াগরাজ উনি বৃন্দাবনে আসে, যেখানে গেলে অনেক পূর্ণ একত্রিত হয়ে যায়, অনেক পাপ নষ্ট হয়ে যায়, সেই প্রয়াগরাজ বৃন্দাবন ধামে এসে রজে লোটপোট খায় দিয়ে নিষ্পাপ হওয়ার জন্য। এবার বোঝা গেছে। গর্ভ সংহিতাতে বর্ণ, যেটা কোনো মুখের কথা নয়, বা এটা আমিও বলে যাচ্ছি, এখানে সবই আচার্য বাণী এবং গ্রন্থের অংশই বলা হচ্ছে এখান থেকে। গর্ভ সংহিতাতে বর্ণনা আছে যে এ কোনো ভাবাত্মক কথা নয় যে প্রয়াগ গিয়ে কি বৃন্দাবনে লুটপুট খায় আদি। এটা গর্ভ সংহিতাতে বর্ণনা আছে এবং প্রমাণ আছে যে প্রয়াগরাজ স্বয়ং যান, কোথায় যান? বৃন্দাবন ধামে, নিজে রজে লুটপুট খান দিয়ে তিনি নিষ্পাপ হন। কে নিষ্পাপ হন? যেখানে সবাই যাচ্ছেন নিষ্পাপ হতে,
গর্হ সংহিতা পড়বেন, পড়লে ওখানে পেয়ে যাবেন। স্বয়ং প্রয়াগরাজ তীর্থরাজ, তীর্থরাজ কাকে বলা হয়? প্রয়াগকে। নিষ্পাপ হওয়ার জন্য শ্রীধাম বৃন্দাবনে আসেন। এবার ওখানে 1 মাস বাস করবার প্রভাবে বর্ণনা করা হয়েছে। তা আর বৃন্দাবনে যদি কারোর রজের শরীর শেষ হয়, তো সে বৃন্দাবনে বাস করে কিন্তু ভজন করে না। বুঝবেন, একবার বলছেন যে ওখানে 1 মাস বাস করবার প্রভাব বর্ণনা করা হয়েছে। আর বৃন্দাবনে যদি, এখানে কি বলছেন, 1 মাস, প্রয়াগরাজে 1 মাসের বর্ণনা করা কথা বলা হয়েছে, কিন্তু বৃন্দাবনে বলছে যদি না, বৃন্দাবন একটু বুঝবেন, এখানে 1 মাস কোথায়? প্রয়াগে 1 মাস বাস করবার প্রভাব বর্ণনা করা আছে। আর বৃন্দাবনে যদি কারোর রজের শরীর শেষ হয়, কারোর রজে, সে কোনোদিন ভক্তি করেনি, সে ভক্ত নয়, সে ভজন করে না। বলছেন যেমন ধরুন ভজনের চার রকম ভজন হয়। যেমন প্রথম হচ্ছে নাম জপ, দ্বিতীয় হচ্ছে রূপ ধ্যান, মানে ভগবত রূপকে, নামকে চিন্তনের মধ্যে দেখা, লীলা গায়ন, লীলা চিন্তন, লীলা শ্রবণ, এটাও ভজন। এই যে শুনছেন, এটাও ভজন। এই যে বলছি, এটাও ভজন। আর গ্রন্থ পড়ছেন, এটাও ভজন। এরকম বলা হয়েছে এখানে। আর ধামবাস, এই 4টিকে ভজন মানা হয়েছে। কি কি ভজন? বুঝবেন, এখানে কিন্তু দান পুণ্যের কথা বলা হচ্ছে না, বা ব্রত আদির কথা বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে, দেখুন, ভজনের 4 রকম ভজন: নাম জপ, রূপ ধ্যান, লীলা চিন্তন, গায়ন চিন্তন। কেউ চিন্তন করছেন লীলা, গোপাল, মা যশোদা গোপালের পিছনে ছড়ি নিয়ে চলছে, আহা কি সুন্দর দর্শন করছেন। এগুলো অনেক স্থিতিতে আসে, এগুলো আমাদের হতেও পারে কারোর মধ্যে, আমি এখান থেকে না বলারও কেউ নয়। যাই হোক, লীলা চিন্তন এবং লীলা গায়ন, শ্রবণ ভজন, আর ধামবাস ভজন। ধামবাস তো যে গতি এই 3-এর হয়, অর্থাৎ নাম জপ করে যে গতি হয়, রূপ ধ্যান করে যে গতি হয়, আর লীলা গায়ন চিন্তন করে, শ্রবণ করে যে গতি হয়, ধাম বাস করে সেম গতি হয়। আর যদি মানে এটাও সিদ্ধ ভজন, যিনি ধাম বাস করছেন তিনি সিদ্ধ ভজন হয়ে যাচ্ছে এটা। আর যদি ধাম বাস করে ভজন কেউ যদি করে ফেলে, তো ব্যাস, আর কি বলার আছে। এমনিতেও তো ধামবাস করে ভগবত প্রাপ্তি, এবং ধামবাস করে যিনি ভগবত নাম করেন, ভগবত জপ করেন, তো দেখুন ধামের প্রভাব তো এমনি দিয়ে, যিনি ধামে যাবে তিনাকে রাধা রাধা বলতেই হবে। বৃন্দাবন ধামে যে যেখানে যেভাবেই থাকুক, বৃন্দাবনে গেলে আপনি দেখুন না, সেখানে যতজন বাস করছে, কাকে আপনি অভক্ত দেখবেন? ওখানে প্রভাবে সবই, কারণ ওখানে প্রিয়ালালের নিত্য লীলা, নিত্য বাস, নিত্য নিবাস, সেখানে নিত্য কেলি করছেন। তো সেখানে অভক্ত কি করে থাকতে পারে? তো হয়তো যদি থাকে। এখানে বলছেন যে সে এই 3টের মধ্যে কিছুই করে না, কিন্তু ধামে বাস করছে, তো হয়ে গেল, তার কোনোদিন দুর্গতি হবে না। ধাম বাস করলে, যে সে ভজনও যদি না করে, তার কিন্তু দুর্গতি হবে না মৃত্যুর পর। ধাম বাস করে পাপ আচরণ করছে, তো ধরুন ধামে আছে, বৃন্দাবন ধামে আছে, কিন্তু সেখানে থেকে খুব খারাপ খারাপ কাজ করেছে, ভয়ঙ্কর খারাপ কাজ করেছে। তো ওই ভয়ঙ্কর পাপ করার জন্য তাকে কিন্তু মোচন করতে হবে, পাপ মোচন করতে হবে। ওই ভূমিতেই দেখবেন সে কিন্তু নরক যাবে না, যে বৃন্দাবনে দেহ রেখেছে ধামে, সে কিন্তু নরক যাবে না। ভয়ঙ্কর পাপ করেছে, কিন্তু সে নরক যাবে না। তাকে কি এবার কিন্তু তাকে পাপ মোচনও করতে হবে, পাপ তাকে ভুগতে হবে, পাপের ফল ভুগতে হবে। কেমন করে না,
ধামেই তাকে যে কোনো যোনিতে জন্ম দেওয়া হবে। বৃন্দাবন ধামে, ওই যে বললাম নরক যাবে না, বৃন্দাবন ধামেই সে কোনো যোনিতে জন্মাবে। যেমন ধরুন সে একটি কুকুর হল, বৃন্দাবন ধামে একটি কুকুর হয়ে গেল, ভয়ঙ্কর পাপ করেছিল। কোথায় করেছিল? বৃন্দাবনে। এবং তার পাপ মোচনের জন্য সে কি দেহ প্রাপ্ত হলো? কুকুর। এবারে কুকুর রাস্তায় দৌড়াতে দৌড়াতে বৃন্দাবনে সে গাড়ি চাপা করে মারা গেল, ব্যাস হয়ে গেল তার কাজ। যে পাপটা সে করেছিল সেটা শেষ হয়ে গেল, কারণ সে সোজা শ্রীজির ধামে চলে যাবে। যেহেতু সে ভয়ঙ্কর পাপ করেছিল বলে, ধামে বাস করত বলে, সে কিন্তু নরক যাবে না, কোনোদিন নরক যাবে না। সে ধামে আছে, ধামের কোনো জীব হবে, যে কোনো কুকুর হয়েছে, এবারে যে কোনো, এবারে কুকুর হলেও সে গাড়ি চাপা করে মারা গেল, যে কোনো ভাবে তার দেহ চলে গেল, কুকুর তার যতটা আয়ু তার পূরণ হয়ে সে মারা গেল, সোজা শ্রীজির ধামে। আর কোনো ব্যাপার নেই, কারণ যেটুকু সে খারাপ কর্ম করেছিল তাকে ওই ধামেই ভুগিয়ে দেওয়া হলো। বুঝতে পেরেছেন? কারণ কুকুর হবার পর সে কোনো নতুন পাপ আর, দেখুন পাপ আর পূর্ণ এই মনুষ্য জন্মে হয়, জানবেন এটা। কোনো জীব কিন্তু পাপ পূর্ণ করতে পারছে না, সে নতুন কর্ম করবে না, সে প্রারব্ধ ভোগ করছে। সে মনুষ্য একদম এটা ভালো করে ঢুকিয়ে নিন যে মনুষ্য জন্মটাই হচ্ছে শ্রেষ্ঠ, আর এই কারণে মনুষ্য জন্মকে শ্রেষ্ঠ বলা যায়। মনুষ্য জন্ম হলে যে পাপ পূর্ণ, বলছি এরপর আসছি ওটা বলছি, যে সে যা অপরাধ করেছে, কারণ কুকুর হওয়ার পর সে মনুষ্য জন্ম ধামে থেকে যে পাপ করেছিল, নতুন কর্ম করেছিল, সেটা সে কুকুর হয়ে ভোগ করে নিল। আর কুকুর শরীরে সে কিন্তু অন্য কোনো কিন্তু কর্ম করতে পারেনি, নতুন কর্ম করতে পারেনি। সে যা অপরাধ করেছে তা থেকে সে মুক্ত হয়ে গেল, দিয়ে সোজা লাডলির চরণে চলে গেল, লাডলির ধামে চলে গেল, শ্রীজির ধামে। কারণ অন্য জনিতে নতুন কর্ম মানা হয় না, অন্য কোনো জনির নতুন কর্ম ধরা হয় না। বুঝতে পেরেছেন? আর নতুন কর্ম তারা করেও না, প্রারব্ধ ভোগ করে। মনুষ্যজনিতে কেবল নতুন কর্ম হয়, দেখুন, যার ফলে দণ্ড মুক্ত এবং আমরা দণ্ডও পাচ্ছি, আমাদের এই যে জন্মের যত কিছু করব আমরা, সেটার ফল আমরা ভোগ করব। কিন্তু কোনো অন্য যে জনিতে কিন্তু পাপপূর্ণ এই সমস্ত কর্ম দ্বারা মানা হয় না। কিন্তু অন্য জনিতে কোনো কুকুর দেখলো, ধরুন আমাদের প্রারব্ধ আমরা ভোগ করছে, বললাম কি কুকুরটা প্রারব্ধ ভোগ করছে, যে সে পূর্বজন্মে ভয়ঙ্কর কাজ করেছিল বলে সে শ্রীধামে কিন্তু জন্ম নিল, সেটি কুকুর হয়ে জন্ম নিল। এবারে ওই কুকুর দেখলো একটু ইঁদুর যাচ্ছে বৃন্দাবনে, কিন্তু ওখানে কেউ এমনি কেউ নয়, ওই জন্য বারবার বলা হয়েছে, একটি ইঁদুর যাচ্ছে, কুকুর ইঁদুরটিকে খেয়ে ফেললো, কুকুর ইঁদুরকে খেয়ে ফেললো, তাতে কিন্তু তার কোনো পাপ হলো না। কার হলো না? কুকুরটা। পূর্বজন্মে সে মনুষ্য শরীরে পাপ করেছে, দিয়ে সে কুকুর জনিতে এসছে, এবারে কুকুর জনিতেও কিন্তু একটা ইঁদুরকে মেরে খেলো, এটা কিন্তু ওর পাপ লাগবে না। কিন্তু আপনি কেউ একটা ইঁদুরকে মেরে দিন, আপনার নতুন কর্ম লাগু হবে, নতুন কর্ম লাগু হবে। হ্যাঁ, বলছে এরপরে, সে মানে এরপরে আরও, কারণ তার সামনে ওই কুকুরের সামনে সেই ইঁদুরই আসবে যে ইঁদুরকে ওই কুকুরটাই খাবে, আর ওইভাবেই তার জীবন মানে দেহ এখানে শেষ হবে ওই ইঁদুরের। ওখানে যে সে আসবে না, এটা প্রারব্ধ ভোগ করাচ্ছে, ওখানে ওর সামনে যে সে ইঁদুর আসবে না, আর যে সে জীব আসবে না, যাকে খাবে তাকেই পাঠাবে, সেই আসবে তার সামনে, বুঝবেন? হ্যাঁ, তার ওইখানে জীবন শেষ। আর এই কুকুর অ্যাক্সিডেন্টে মরার যদি থাকে, সে ওইভাবেই মরবে, তার ওইভাবে লেখা আছে। কিন্তু দেখুন, একটা কুকুর একটা জীবকে খেয়ে নিল শ্রীধাম বৃন্দাবনে, ওখানে কিন্তু কোনো পাপ লাগছে না। ওখানে শুধু বৃন্দাবন ধামে না, সব জায়গাতেই একই জিনিস, এটা যে কোনো জীব এটা তার প্রারব্ধ ভোগ করছে।
কোনো জীব আর একটা জীবকে খাচ্ছে মানে সে তার প্রারব্ধ ভোগ করছে। এখানে কিন্তু নতুন কর্ম হবে না, কারণ সে প্রারব্ধে সঞ্চালিত, তার কোনো নিজস্ব কিছু নেই এখানে। যেভাবে চালানো হচ্ছে সে প্রারব্ধে সঞ্চালিত হচ্ছে, সে নতুন কর্ম কিছু করতেই পারবে না। যে ওই ইঁদুর আমার শত্রু, কুকুর ভাবছে ওই ইঁদুরটা আমার শত্রু, তাকে আমি খাবো, এখানে এরকম কোনো ভাব নেই। কিন্তু দেখুন আপনারা, কুকুর কি ওটা ভাবছে ও আমার শত্রু? ও তার খাবার জিনিস সে খাচ্ছে। যদি ওই ইঁদুরকে ওই কুকুরটারই খাওয়ার হয়, তো কুকুরটা দেখবেন ওই গর্তের সামনে 1 ঘন্টা বসে আছে, ইঁদুরটা বেরোলেই খাবো, কারণ তার প্রারব্ধে আছে, ওই তাকে খাবে। আর ওইভাবেই তার জীবনটা এখানে শেষ হবে, অপেক্ষা করবে। আর প্রারব্ধ কর্ম তাকে, প্রারব্ধে যে কর্ম তাকে ওইখানে বসিয়ে রাখবে ইঁদুরটাকে খাওয়ার জন্য। কোনো কিছু আমাদের ইচ্ছে হয় না, সব সঞ্চালিত হচ্ছে, সব চলছে, মেশিন চলছে, মেশিনকে চালাচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। দৃষ্টিও দেখেন না, যাই হোক। মনুষ্যই খালি কেবল প্রারব্ধ বলছেন যে মনুষ্য নবীন পুরুষার্থ করবার সামর্থ্য থাকে, মনুষ্যের মধ্যে সেই সামর্থ্য থাকে নতুন কর্ম করার। নবীন পুরুষার্থ করে প্রারব্ধকে মেটাতে পারে, মনুষ্যের মধ্যেই সামর্থ্য থাকবে। পূর্বজন্মে তো অনেক সে খারাপ কিছু করেছে, তো মনুষ্যের সামর্থ্য থাকে যে জন্মটা সে পেয়েছে এখন, তার পুরুষার্থে সে এমন কিছু করে সেই প্রারব্ধকে সে নষ্ট করতে পারে। কিন্তু অন্য জীবের সেটা নেই, তাকে ভোগ করতে হবে। সে তাকে খাচ্ছে, দেখুন না আপনারা, এ তাকে খাচ্ছে, সে তাকে খাচ্ছে দিই। কিন্তু একটি মনুষ্য যখন একটি জীবকে মেরে খাবে, সেখানে তার নবীন কর্ম হয়ে গেল, তখন তার পুরুষার্থে সে তো নিজে করছে ওটা, বুঝতে পেরেছেন তো? আর নবীন পুরুষার্থ করেই ওই মনুষ্য ভগবৎ প্রাপ্তি করতে পারবেন। ভগবৎ প্রাপ্তি এই জন্মেই হয়ে যাবে, যদি সে তার প্রয়াস থাকে, সে চায় যে ভগবৎ প্রাপ্তি কর। তাই যদি না যে আমি জীব হত্যা করে খাবো, কারণ নবীন যত তুমি প্রারব্ধ, নতুন কর্ম করছো তুমি। একটি কুকুর একটি ইঁদুরকে মেরে খাচ্ছে, সেটাতে কিন্তু প্রারব্ধ ভোগ করছে, এ তাকে খাবে, সে তাকে খাবে, এইভাবে সব দিয়ে তার জন্য তার পরপর এগিয়ে যাবে। কিন্তু মনুষ্য যখন একটি জীবকে খেতে যাবে, সেখানে কিন্তু তার নতুন কর্ম হয়ে যাচ্ছে। ওই মনুষ্যরই সামর্থ্য থাকে যে সে নরক যাবে কি পুরুষার্থের মাধ্যমে সে ভগবৎ প্রাপ্তি করবে, সেটা মনুষ্য শরীরেই করতে পারবে। মানুষ তার দেহের মধ্যে সে সামর্থ্য আছে যে সে খারাপ কাজ করবে না, তার সামর্থ্য সে ভালো কাজ করবে, তার সামর্থ্য সে খারাপ কাজ করবে, তোমাকে ছুট দিয়েছে। এবার তুমি যে নবীন কর্ম তৈরি করবে, তোমাকে ভুগতে হবে। এবার তুমি তাতে কুকুর, ইঁদুর, বিড়াল যে কেউ হতে পারো। কিন্তু বৃন্দাবন ধামে যে ব্যক্তি ভজনও করে না, মারা গেছে, সেটা কিন্তু সিদ্ধ ভজন তার হয়ে গেছে। সে যদি খুব ভয়ঙ্কর অপরাধ করে দেখে, সে একটা জীব জনিতে যাবে, কিন্তু সে বৃন্দাবনেই থাকবে, অন্য কোথাও যাবে না, অন্য কোথাও জন্ম নেবে না, বৃন্দাবনেই জন্ম নেবে, এবং ওইখানেই তার দেহ নষ্ট হবে, সে ভগবৎ প্রাপ্তি হয়ে যাবে। যে কোনো দেহ। তাই যদি বৃন্দাবনে, তাই বলছেন কেবল মনুষ্যজনিতেই এমন সামর্থ্য পাওয়া যায় যে ভগবৎ প্রাপ্তি করার। এবার সেটাকে যদি খারাপ কাজে কেউ লাগায়, সেটা তো, তাই যদি বৃন্দাবনে বাস আছেন, তো সিদ্ধ ভজন হয়ে যাচ্ছে। সে ভজন করুক আর না করুক, ধামবাসের প্রভাবে তার ভগবৎ প্রাপ্তি হবেই হবে। এবারে বলছেন যে যদি কেউ সারা জীবন বাইরে কাটিয়েছে, বিভিন্ন রকমভাবে সে জীবনযাপন করেছে, কিন্তু অন্তিম সময়ে তার মৃত্যু বৃন্দাবনে হয়। সারা জীবন সে বাইরে কাটিয়েছে, কিন্তু অন্তিম সময় তার দেহ বৃন্দাবনে সে রাখলেন, তবে কি তার ভগবৎ প্রাপ্তি হওয়া সম্ভব? এক ব্যক্তি এখানে বলছেন খুব নিকৃষ্ট আচরণ করে, বৃন্দাবনের বাইরে থাকে, খুব নিকৃষ্ট আচরণ করে,
তো তার আরেকটি বন্ধু তাকে দেখে বলল, এ এত অত্যাচারী, একে যদি একটু বিহারীজির দর্শন করানো যায় বাবা আদি। তো ওকে বললো, চল না একদিন বৃন্দাবনে যাই, দুজনে গিয়ে একটু দর্শন করি, বৃন্দাবন দর্শন করব, আর চল না একদিন যাবি, সবসময় তো সংসারেই তো জীবন কেটে যাচ্ছে, চল না। তো বললো ঠিক আছে যাব সময় বুঝে। তো হঠাৎ একদিন সে বললো তা যাবো। এখন তারা বৃন্দাবনে পৌঁছেছে। এখন বৃন্দাবনে যা পৌঁছেছে, সেই বৃন্দাবন এলাকায় আরও দুজন বন্ধু তারা বসে চর্চা করছিলেন। কি চর্চা করছিলেন না, এক বন্ধু হচ্ছে, তিনি হচ্ছে এক জ্যোতিষী, খুব ভালো জ্যোতিষী, ভজনানন্দী জ্যোতিষী। জ্যোতিষ শাস্ত্রান্ত নিয়ে একবার চর্চা হয়েছিল, খুব ভালো। তো আরেকজন বন্ধু সেই জ্যোতিষীকে বলছে যে তোমার তোর জ্যোতিষের কিছু পরিচয় আমাকে দে না, যাতে আমি জ্যোতিষকে ভাবি যে না কিছু হলো আছে। তো সেই জ্যোতিষী তখন এরকম কথা বার্তালাপ হচ্ছে, আর তখন সেই জ্যোতিষীর দৃষ্টি পড়ে গেল সেই যে দুজন ছিল তার মধ্যে যিনি পাপাচারী ছিলেন, তিনার দিকে দৃষ্টি পড়ে গেছে। দৃষ্টি পড়ে যাওয়ার মধ্যেই পড়া মাত্রই তিনি সঙ্গে সঙ্গে তার বন্দি বলেন, দেখ ওই যে ব্যক্তিকে দেখছিস না, ওই ব্যক্তি যে যাচ্ছে, যে ওই ব্যক্তি প্রারব্ধ অনুযায়ী কালকে 12টায় তার মৃত্যু হবে, এটি ষাঁড়ের গুঁতোতে, এবং সে প্রেতজনি প্রাপ্ত হবে। জ্যোতিষ শাস্ত্রকে ছেলে খেলামি ভাববেন না, একদম ঠিক। কিন্তু ভক্তদের কথা সে তো হ্যাঁ, সে মেশালে, সেটা নিয়ে তো আমরা একবার চর্চা করেছিলাম জ্যোতিষশাস্ত্র নিয়ে। তো ঠিক জ্যোতিষ আচার্য যদি হয় ঠিকঠাক, তো সে ঠিক বলবে। কেন বলবে, কি করে বলছে সে তার যে মৃত্যুটা হবে অমুক কালকে বা রাত 12টার মধ্যে, আবার কিসের, সে ঠিক যদি জ্যোতিষ জানে সে ঠিক বলবে। এবার ওটা বলছে কি করে, তাহলে আগে থেকে রচনা হয়ে আছে, নাহলে সে বলবে কি করে? আগে রচনা হয়ে আছে, তার রচনাটা কি করে আছে, তার প্রারব্ধ, তার সব রেডি হয়ে আছে, সে তো শুধু অ্যাক্টিং করতে এসেছে। কিন্তু জ্যোতিষশাস্ত্র এটা বলতে পারবে না সে নবীন কি কর্ম করবে, খারাপ কর্ম করবে কি ভালো কর্ম করবে কি ভক্তি করবে, এটা কিন্তু বলতে পার, প্রারব্ধ বলবে। আপনার হ্যাঁ, নতুন কি করবে সেটা বলতে পারবে না। তো যেমন ভাগবতে আছে, জ্যোতিষশাস্ত্র, পরীক্ষিতজি যখন তিনি জন্মগ্রহণ করেন, তিনাকে জ্যোতিষ দেখে সব বলে দিয়েছিলেন যে তিনার সর্বদংশনে, তক্ষকে দংশনে তার মৃত্যু হবে, এরকম অনেক আগে থেকে বলে দিয়েছিলেন, এটা ভাগবতে আছে। নবীন কর্ম জ্যোতিষ বলতে পারবে না, আর কি কি ভালো কর্ম করবে বা কি খারাপ করবে এটা কিন্তু বলতে। নবীন কর্ম তো তোমার হাতে, আলোচনাকে কি শুনলাম, নবীন কর্ম আমাদের হাতে, সে সামর্থ্য আমাদের ভগবান দিয়েছেন, কিন্তু যেটা করে নিয়েছি সেটা বলতে পারে। তো সে তার একটি বন্ধু বলতে, ঠিক আছে দেখা যাক, আমি লক্ষ্য রাখবো, আর দেখা যাক ওর কাল 12টায় ষাঁড়ের মাধ্যমে মৃত্যু হয় নাকি। এবার সারাদিন ওই ব্যক্তিকে লক্ষ্য রাখছেন যে কি করছে, কোথায় খাচ্ছে, কোথায় বসছে, দুজন লক্ষ্য রেখেছেন। দ্বিতীয় দিন বৃন্দাবন পরিক্রমা মার্গে বড় বড় ষাঁড় থাকে, তারা এরকম বড় বড় শিং, তারা মাথায় এরকম করে, আর সেই দুজন ওখানেই ছিল, তার সে বন্ধুরা ওখানে এসেছিল। তো ঠিক সেই টাইমে পরিক্রমা মার্গে যে ষাঁড় মাথায় এরকম, যে বড় বড় ষাঁড় হয় না, যে বড় বড় শিং হয়, মাথায় এরকম নাড়া, ওখানে সবসময় থাকে এরকম। তো যা নাড়িয়েছে, তো যে কোনো প্রকারে সেই ব্যক্তি সামনে পড়ে যায়। এবারে সামনে পড়ে যাওয়া মাত্রই ষাঁড়ের যা গর্তে দিয়েছে পেটের মধ্যে, ব্যাস এধার ওধার হয়ে গেছে একদম, সেইখানেই তার মৃত্যু হয়ে গেল। এবং মারা যাওয়ার পর সে সাক্ষাৎ ভগবৎ স্বরূপ হয়ে গেল, কিন্তু তার হওয়ার কথা কি ছিল, প্রেত হওয়ার কথা ছিল,
কিন্তু সে হলো কি ভগবৎ স্বরূপে। তো জ্যোতিষী সব কথা মিলে গেল, কিন্তু তিনি একটু ভজনানন্দী ছিলেন। তো প্রথমেই বললাম ভজনানন্দী জ্যোতিষ হয় না সাধারণত, ভজনানন্দী ছিলেন। তো তিনি দেখতে পেলেন যে ভগবৎ স্বরূপ তিনি হয়ে গেলেন। তো তিনি তখন তৎকাল তিনি ভগবানকে স্মরণ করলেন, যে ভগবান আশ্চর্য হলেন তিনি, যে এটা কি করে হতো, মানে এটা কি করে হলো, ভগবৎ স্বরূপ তৎকাল সঙ্গে সঙ্গে সে ভগবৎ স্বরূপ কি করে হয়ে গেল। সে তখন ভিতর থেকে প্রভুকে প্রার্থনা করলো যে ভগবান আপনি আমাকে জানান যে এই ব্যাপারটা কি, আমি বুঝতে পারছি না। তখন প্রেরণা ভগবান দিলেন যে ষাঁড়ের শিঙে রজ লেগেছিল। ষাঁড়ের শিঙে কি লেগেছিল? বৃন্দাবন রজ, আর রজ লাগানো ছিল। এইবারে যা পেটের মধ্যে ঢুকিয়েছে রজ, তো তার জন্য তার ভগবৎ প্রাপ্তি হয়ে গেছে। ধামের অন্তর্গত, সে ধামের মধ্যে আছে এবং রজের মাধ্যমে তার মৃত্যু হয়েছে। তৎক্ষণাৎ সে ভগবৎ স্বরূপ, কিন্তু তার প্রেতজনী হওয়ার কথা ছিল। দেখুন, বুঝতে পেরেছেন জিনিসটা? প্রেতজনী হওয়ার কথা ছিল, ধামের অন্তর্গত আছেন এবং রজ লাগার কারণে তৎক্ষণাৎ সে তৎকাল সে ভগবৎ স্বরূপ। বৃন্দাবন রজ লাগা মাত্র তার দেহে তৎক্ষণাৎ তার যত পাপ ছিল সব সঙ্গে সঙ্গে কিছু নেই আর তৎকাল ধামে অন্তর্গত থাকার জন্য তৎকাল তার ভগবত প্রাপ্তি না, ভগবত স্বরূপ নিয়ে সে ভগবত ধামে চলে গেল। ভগবত ধামে কি আপনার ওইরকম দেহ নিয়ে যাবেন নাকি? ভগবত স্বরূপ, সে রূপ আমাদের নেত্রে দেখতে পাবো না আমরা, কিন্তু সে কোনোদিন ভজন করেনি। কিন্তু বৃন্দাবনে মৃত্যু, ভগবত প্রাপ্তি নিশ্চিত। কিসের প্রভাবে? ধাম এবং রজ আর বায়ুমণ্ডল। যেমন নাম মহিমা, রূপ মহিমা, তেমনি ধাম মহিমা। বৃন্দাবনের বাসে রজ সেবনে কেউ ভজন ছাড়া থাকতে পারবেই না। সেবন, প্রত্যেক দিন সেবনও করবেন। তিলক সেবন, এই কিছুদিন আগে সদ্গুরুদেব ভগবান একজন তিলক সেবা করে বসেননি বলে। বলছেন বৃন্দাবনে ইহা চলত ফিরত শুনিয়াত ইহে শ্রী রাধা বল্লভ লাল এমন বৃন্দা বিপিন যে বাসত রহো সব কাল। বলছেন যে এখানে বৃন্দাবনে কেউ ভজন ছাড়া থাকতে পারেই না। এখানে রাধা নাম শুনতে পাবে না এমন কোনো দিন হবে না। আপনি যেখানে যাবেন, একটু একটু দূর এগিয়ে যাবেন, কোথাও মহামন্ত্রের কীর্তন, কোথাও রাধা নামের সংকীর্তন, কোথাও রাধা রাধা চিৎকার, পরিক্রমা, চারিদিক ঘরে ঘরে দেখুন সব লাড্ডু গোপালকে বসিয়ে, প্রিয়া প্রিয়তমকে বসিয়ে তাদের ভোগ পাওয়াচ্ছে, নাম সংকীর্তন চলছে, পুজো দেখবেন। সেখানে বলে যে এক ভক্ত, একটি খাঁটি ভক্ত, নাম জপক ভক্ত যদি কোনো জায়গায় বাস করে, তার চতুর্দিক তার প্রভাব ছড়িয়ে যায়, তাহলে তার চতুর্দিক নিষ্পাপ হয়ে যায়। যদি একটি ভক্ত, পিওর ভক্ত যদি কোনো কোথাও থাকে, সেখানে কিন্তু সব নিষ্পাপ হয়ে যায়। তাহলে বৃন্দাবনে তো সব ঘর ঘর পিওর, তা সেখানে যে যাবে সে কোন সার ভজন না করে, তাকে বলতেই হবে রাধে রাধে। বৃন্দাবনের কোনো গলিতে ভক্ত নেই এমন পাবেন না। কোনো গলিতে গিয়ে শুনবেন না রাধা রাধা বলছে না, তো সে কী বৃন্দাবনবাসী যে রাধে রাধে বলে না? তাই বৃন্দাবনে এটা বৃন্দাবন দেখবে, এটা দেখে না বৃন্দাবন ধামে যে যায়, বৃন্দাবন ধাম এটা দেখে না তুমি ভজনানন্দী না বিষয়ানন্দী। বৃন্দাবন ধাম এটা দেখে না, তোমাকে বৃন্দাবন কেবল শ্রীজির কাছে পৌঁছে দেবে, সে তুমি যেভাবে যাও না কেন। বৃন্দাবন রজ, বৃন্দাবন
ধাম, বৃন্দাবন নাম, বৃন্দাবন আশ্রয়ের মহিমা অপরম্পার। বৃন্দাবন শুধু তোমাকে, বৃন্দাবনের কাজ শ্রীজির কাছে পৌঁছে দেওয়া। তুমি কিভাবে গেছো, কী অবস্থায় গেছো, তুমি বিষয়ানন্দী না ভজনানন্দী ওসব দেখবে না। তুমি রাধা রাধা বললেও যে জায়গায় যাবেন, আর রাধা না বললেও সেই জায়গায় যাবেন, সেই সব শ্রীজির কাছে যাবে। বৃন্দাবন ধামে যে যাবে, বৃন্দাবন ধামের একটাই কাজ। ওই যে বললাম, বৃন্দাবন ধামে গিয়ে কেউ রাধা না বলে থাকতেই পারবে না, তাকে বলতেই হবে। সে যত নীচ হোক, সেখানে গিয়ে তাকে রাধা নাম উচ্চারণ করতেই হবে, আর রজে তাকে চলতেই হবে, আর বায়ু তাকে নিতেই হবে। এবারে এটা তো গেল বৃন্দাবন বাস এর মহিমা। এবার বৃন্দাবনে সবাই থাকতে পারবে না, তো কি করে বাইরে থেকে বৃন্দাবন প্রকট হয়ে যাবে? বৃন্দাবনের যেখানে আপনার দেহ যাক না কেন, বৃন্দাবনের ধামে থেকে যে প্রাপ্তি হবে সেটা প্রাপ্তি হবে। যেখানেই থাকবেন আপনি, সেখানেই বৃন্দাবন ধাম। সেটা কীভাবে? একই সেম জিনিস থেকে যা জিনিস হবে এখানে সেই জিনিস হবে। সেটা কীভাবে? যারা বৃন্দাবনের বাইরে আছে, যেতে পারছে না, প্রথম বৃন্দাবনের যে কোনো সন্তের শরণাগত হতে হবে। বৃন্দাবনে আপনি বাইরে আছেন, বৃন্দাবনে নেই, বৃন্দাবনের যে কোনো সন্তের শরণাগত হতে হবে, শরণাগত হতে হবে। এবারে তিনি যদি আপনাকে বলে দিলেন যে যাও, তুমি পুরো দেশে তুমি যা আমি শোনাচ্ছি তাই তুমি শোনাও, কে বলবে? বৃন্দাবনের সন্ত গুরু বলে দেবেন যে যাও, আমি যা তোমাকে শোনাচ্ছি তুমি সেইগুলোই তুমি গোটা দেশে তুমি শোনাও। তো আপনি যেখানে থাকবেন সেখানে আপনার সামনে বৃন্দাবন প্রকট হয়ে যাবে। কেন? বৃন্দাবন সন্ত গুরু আপনাকে বলে দিয়েছেন, তুমি যাও, তুমি করো, গিয়ে তুমি বৃন্দাবনে, তুমি চারিদিকে তুমি বৃন্দাবনের প্রচার করো, আমি যা বলছি সেটাই তুমি বলো শুধু। তো আপনি যেখানে থাকবেন, যেখানে যে অবস্থায় আছেন, সেটাই বৃন্দাবন আপনার সামনে প্রকট হয়ে যাবে। কারণ সন্ত গুরু আদেশ করে দিয়েছেন, সন্ত গুরু আদেশ করে দিয়েছেন তুমি এটা করো। আপনি বৃন্দাবনকে জীবন দিয়ে দিয়েছেন, হে বৃন্দাবন ধাম, সবসময় বলি না আশ্রয় থাকবেন। বৃন্দাবন, হে বৃন্দাবন ধাম, আমি তোমার আশ্রিত, আমি যেখানেই থাকি, আমি বৃন্দাবনে রাধা কুণ্ডেই বিরাজমান, আমি রাধা বল্লভজির সামনে বিরাজমান। রাধা বল্লভজিকে তো দর্শন করছে, চিন্তন করুক, আমি বৃন্দাবনে রাধা বল্লভজির চরণে বিরাজমান, আমি নিকুঞ্জে বিরাজমান, বৃন্দাবনের চিন্তন, আশ্রয়, বৃন্দাবন আমি তোমার। আপনি বৃন্দাবনকে দিয়ে দিয়েছেন নিজেকে, কি দেননি? আমরা বৃন্দাবনকে দিয়ে দিয়েছি, আমরা এখানকার নয়, আমরা বৃন্দাবনের। আমরা যদি কেউ জিজ্ঞাসা করে আপনারা বাইরে কাজ করতে গেছেন, তুমি কোথাকার? আমি অমুক জায়গায় আমার বাড়ি। আমি বলবেন না যে আমি এখানকার, তো আমরা ভালোই এখানে বসেছি, কিন্তু আমরা কিন্তু বৃন্দাবনের, আমরা ব্রজবাসী, আমরা কিন্তু এখানকার নয়। এখানে আমরা তো সেবার জন্যে এসেছি, এখানে আমরা সেবার জন্যে আছি, আমরা কিন্তু ব্রজবাসী, আমরা বৃন্দাবনের। আমরা নিজের জীবনকে গুরুচরণে, বৃন্দাবনের চরণে দিয়ে দিচ্ছি। আমার এখানে কোনো, এবারে গুরু বলেছেন যে তুমি করো, তুমি নাম দাও, তুমি নাম, গুরুর আদেশ পালন বলছেন। এবার বৃন্দাবন নিজের জন দ্বারা, আপনি যখন নিজেকে বৃন্দাবনের চরণে দিয়ে দিয়েছেন, এবার বৃন্দাবনে যে নিজেজন যারা আছেন তিনাদের দ্বারা নিজের মহিমা গান গাওয়ার আদেশ করে দিয়েছেন। যেমন আপনি বৃন্দাবন আপনাকে নিজেজন সন্ত গুরুর মাধ্যমে বলে দিলেন যাও তুমি বৃন্দাবনের, কি বৃন্দাবনের প্রচার করা কি সবাই পারে? বৃন্দাবনের সন্ত কৃপা ছাড়া কোনোদিন বৃন্দাবনের প্রচার দেখতে পাবেন না। বৃন্দাবনের সন্ত কৃপা, সন্ত আদেশ ছাড়া বৃন্দাবনের প্রচার আপনারা সাধারণত পাবেন না। দেখুন, খুঁজে দেখুন, যিনি করছেন তিনি বৃন্দাবনের সন্তের সঙ্গে যুক্ত, দেখুন না, নচেত হবেই না, হবেই না। কারণ সন্ত কৃপা ছাড়া, বৃন্দাবনের কৃপা ছাড়া কেউ বৃন্দাবনের নাম বাইরে প্রচার করতে পারবে না। কি বললাম? সন্ত কৃপা, বৃন্দাবনের কৃপা ছাড়া
কেউ বৃন্দাবনের নাম বাইরে দেখুন, আপনারাই দেখুন না। তো বৃন্দাবন নিজের জন দ্বারা নিজের মহিমা গান গাওয়ার আদেশ করে দিয়েছেন, আপনাকে করে দিয়েছেন, যাও তুমি বৃন্দাবনের নাম চারিদিকে প্রচার করো। এবারে যেখানে আপনি মারা যাবেন, যে জায়গায় যে স্থানে আপনি মারা যাবেন, বৃন্দাবনের কোলে মারা যাবেন। যেখানে মারা যাবেন বৃন্দাবনের কোল, তার জন্য বৃন্দাবনের প্রকটে যেতে হবে না। আপনি বৃন্দাবনকে নিজেকে তো দিয়ে দিয়েছেন, আপনি আদেশে, আপনার এখানে কোনো কিছু নেই। আমি বৃন্দাবনের, আপনি যেখানে মারা যাবেন, যেখানে থাকবে সে জায়গা বৃন্দাবনে পরিণত হয়ে যাবে। আর যেখানে মারা যাবে সেটা হচ্ছে বৃন্দাবনের কোল। জেনে রেখে দিন এটা, যে বৃন্দাবনকে ছাড়া কিছু জানে না। ঘরে বসে বসে বৃন্দাবনের গন্ধ, সে বৃন্দাবনেই বিরাজমান। বৃন্দাবন আপনাকে কোলে নিয়ে রাখবে। আপনি ভাববেন না যে বৃন্দাবনের থেকে যে গতি হবে তার থেকে সেম, একই। কারণ আপনি কি বৃন্দাবনের শরণাগত পুষ্ট হতে হবে না। আজকে তো এখানে ওই জন্য বৃন্দাবন ছাড়া আমরা কোথাও আর আশ্রয়, আর কোথাও আমি আর কিছু চিনি না, কিছু জানি না, কোথাও যাবো না কোনোদিন বৃন্দাবন ছাড়া। আচার্য গুরুজনের আদেশ যখন হয়ে যায় তো নরকও তার জন্য বৈকুণ্ঠের থেকেও সুন্দর হয়ে যায়। আচার্য গুরু সন্ত যখন আদেশ করে দেবেন যে তুমি এটা করো, ওটা করো, সেটা করো, ওটা নরক থেকেও, বৈকুণ্ঠ থেকেও, বলছেন যে নরক ও তার জন্য বৈকুণ্ঠের থেকেও শ্রেষ্ঠ আপনার জন্য বানিয়ে দেবেন আচার্য গুরু আদেশ। কারণ গুরু আদেশ করে দেওয়া, গুরু বচন করে দেওয়া, আচার্য বচন করে দেওয়া, সন্ত বচন করে দেওয়ার পর সেটাকে প্রকৃত বাস্তবিকে পরিণত করবেন উনি, বাধ্য করতে। কারণ তিনার নিজের জন যখন কিছু বলে দেন, করবেন না আপনারা, আগে করবেন ওটা। সে বলেছে করো, করতে বাধ্য। ওই জন্য আজ্ঞা নিয়ে সব কিছু, আজ্ঞার বিপরীত কোনো কিছু না, মানে কোনো কিছু আজ্ঞা না নিয়ে কিছু করার দরকার নেই। তাই আচার্য গুরুজনের আদেশ হয়ে যায় তো যেখানে আপনি চলে যান না কেন সেখানে বৃন্দাবন সেখানে রং ছড়াবে। কেন? আপনি বৃন্দাবনের আশ্রিত হয়ে, বৃন্দাবনের সন্ত গুরুর আশ্রিত হয়ে তিনাদের আদেশে আপনি এসছেন, যেখানে যাবেন সেটা বৃন্দাবনে পরিণত হয়ে যাবে। আচার্য গুরু যখন বলে দেন তো ওটা তিনি, আপনি ভাববেন না যে আচার্য বলে দিয়েছেন, আচার্য তো এখানে নেই, আচার্য বাইরে আছে, আপনি না, আচার্য সঙ্গে আছেন আর ওখানকার সমস্ত পরিকর এখানে বিরাজমান। ভাবছেন কি এখানে একা? সবসময় গুরুদেব আমার সঙ্গে বিরাজমান, গুরুদেব বিরাজমান, এবং গুরুদেবের সঙ্গে যে পরিকররা থাকেন তিনারাও বিরাজমান। ভাববেন না যে গুরুদেব বলে দিয়েছে ও চলে গেছেন, আচার্য বলে দিয়েছেন ও বাইরে পড়ে আছে। গুরু আশ্রিতরা অনাথ হয় না। বলছেন যে তিনি তার সঙ্গে থাকেন সর্বথা। কে? গুরু সব সময় বিরাজমান। নচেৎ গুরু ছাড়া একটা রাধা আপনি বলতে পারবেন না, সম্ভব? গুরু কৃপা ছাড়া রাধা বলা যাবে না, আর গুরু কৃপা ছাড়া রাধার নামের গুণগান করা যাবে না। কোথায় বলছিল? পড়েছিলাম ঘরের কোণে, গুরুদেব তুলে এনে বসিয়ে দিয়েছে এখানে, রাধা গুণগান করাচ্ছে। কি আমি করছি? গুরু কৃপা বলছি, গুরু কৃপায় গুরুদেব সঙ্গে বিরাজমান আর বলাচ্ছেন গুরুদেব। কবে একটা বলছিলাম না আমি, যেটা আমি এখানে বলেছি পরের দিন সৎসঙ্গে গুরুজি বলছেন। আমি তো কিছু বলছি না এখান থেকে, মানে বাস্তবিক আমি কিছুই বলি না, বলেন আমার গুরুজি। আমার গুরুজি সাক্ষাৎ এখানে আমার সঙ্গে আছে, গুরুজি বলেন, আমি নয়। নচেত ওটা কী করে হবে? যেটা আমি ভাবাবেশে বলেছি সেটা গুরুজিও বলছেন, কানেকশান তো আছে, নাহলে কী করে হবে? গুরুজি এখানে বিরাজমান, গুরুজি সব পরিকর এখানে বিরাজমান। তাই
হে বৃন্দাবন ধাম, যিনারাই বাইরে আছেন বৃন্দাবন থেকে, যিনারা বৃন্দাবনে আছেন তো, কিন্তু যিনারাই বৃন্দাবন থেকে বাইরে আছেন সব সময় একমাত্র হে বৃন্দাবন ধাম আমি তোমার, হে বৃন্দাবন ধাম, হে হিত হরিবংশচন্দ্রজু আমি তোমার চরণের আশ্রিত, হে সদ্গুরুদেব ভগবান আমি আশ্রিত, হে লাডলিজু আমি তোমার। আমার তো বলের মানে লাডলির কৃপা ছাড়া কিছু মানে বলাই, তিনি যদি না কৃপা করেন, বললাম না রাধা নাম দেখা তো দূরের কথা, নামই নিতে পারবেন না। তাই যেখানেই থাকুন আমি অকৃতজ্ঞ, আমি কিছুই পারি না। আমাদের মতো কলিযুগের জীব রাধা নাম ধ্যান করবে, রাধা নাম চিন্তন করবে, সেটা নিজের বলে নয়, গুরু শ্রীজির কৃপা, এছাড়া শ্রী হরিবংশচন্দ্রজির কৃপাতে, নচেত অসম্ভব। তাই ধীরে 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 যত আপনি নিজেকে শরণাগতি দেবেন, মানে হবেন, পূর্ণরূপে হতে ধীরে ধীরে যখন হয়ে যাবে, তখন দেখবেন আপনার সামনে স্বতঃ সব কিছুই এমনি হতে থাকবে, যেগুলো চাননি সেগুলোও হয়ে যাবে। ভজনের যেমন হিট চৌরাশি যখন আপনারা পাঠ করছেন, বলেন না আপনারা কিছু বুঝতে পারছেন না, কিন্তু পাঠ করছেন, বোঝার দরকার নেই, রাধা রাধা বলে যান আর হিট চৌরাশি মুখস্থ না, পাঠ করে যান, পাঠ করে যান, ব্যাস। আপনাকে অত জানতে হবে না, মানে জেনে কি করবেন, কি করবে? আচার্য পাঠ যখন বলে গেছেন, আচার্যজন গুরু যখন বলে শব্দ পড়ে যাও, ব্যাস, আমার জানার দরকার নেই। পড়তে পারছি না, তার জন্য বলেছেন হিত চৌরাশি, হিত চৌরাশি সামনে রেখে প্রণাম করো, হে চৌরাশি, হে চৌরাশিজি, হে হিত হরিবংশচন্দ্রজি, আমি তো পড়তে পারি না, হি হয়ে যাবে ভগবত প্রাপ্তি। তো এটা এরপর নিষ্ঠাটা তো থাকা দরকার, যে দেখলেই যেন মনে হয় ছাতিতে জড়িয়ে নিই, বুকে জড়িয়ে নিই, উফ যেন শান্তি, যে কী পেয়েছি, শরণাগতি। কখন কোনো কিছু দেখলে মনে হয় যে সেটাকে ধরিয়ে নিই, নিজের মনে হবে জড়িয়ে ধরি, উফ যেন কি শান্তি পাচ্ছি। কখন? যখন আমরা সেটাকে ভালোবাসি। ভালো না বাসলে তার প্রতি আপনার কোনো পড়ে আছে, আপনার দেখতেও ইচ্ছা হবে না। যখন সেই জিনিসটাকে ভালোবাসবেন, তখন মনে হবে না বাবা যত্ন করে বুঝিয়ে, বাবা ভালোবাসতে হবে। শরণাগতি, এটাই শরণাগতি। নিজেকে সমর্পণ করে দিয়েছেন, লাডলিজু হে চৌরাশিজি, চৌরাশিজি আমি আপনার চরণে প্রণাম জানাই, হিত হরিবংশচন্দ্রজি আমি প্রণাম জানাই। আমার সামর্থ্য নেই পড়ার, আমি কী করবো? বা আমার মানে বোঝার কী দরকার আছে, কি দরকার আছে মানে বোঝার? আচার্যপাদ বলে গেছেন চুপচাপ পড়ে যাও, মানে জানতে হবে না। মানে যখন জানার তিনি সব জানিয়ে দেবে, যে বললাম না ধীরে ধীরে এমনি সব সামনে চলে আসবে, আপনাকে কিছু জানার চেষ্টা করতে হবে না। কি আপনারা কোনোদিন এই সমস্ত জানতে চেয়েছিলেন? পাচ্ছেন? কে করাচ্ছেন? গুরুকৃপা, লাডলি রাধাবল্লভজির কৃপাতে, হিত হরিবংশচন্দ্রজির কৃপাতে, সবাই এক, তিনাদের কৃপাতেই আজকে জানতে পারছেন। নচেত যান একটু শুনুন না গিয়ে, পাবেন? পাবেন না। অনেক উচ্চ মার্গের সাধনা, আর চিন্তা করে যান, যদি খুব আপনি রাধা রাধা বলেছেন, কৃষ্ণ কৃষ্ণ বলেছেন, লাডলিজুর নাম নিয়েছেন, বৃন্দাবনের আশ্রিত যেমন খারাপ কাজ করেছেন, আপনার কিন্তু দুর্গতি কোনো দিন হবে না, জেনে রেখে দিন, কোনো দিন দুর্গতি হবে না। আপনার আবার জন্ম হবে, কিন্তু সেটা কোথায় জন্ম হবে? আপনার কিন্তু যে খারাপ কাজ সেটা ধরা হবে না। কি হবে না, আপনার যে রাধা রাধা বলেছিলেন, আপনি যে নাম নিয়েছিলেন, সেটা বৃথা যাবে না। আপনাকে খুব উচ্চ কুলে জন্মগ্রহণ দেওয়া হবে, এবং ভক্তি কুলে জন্মগ্রহণ দেওয়া, যে আপনি ছোট থেকেই ভক্তি হয়ে জন্মাবেন, রাধা 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 বলে বলে বড় হবেন, সেরকম আপনাকে দেওয়া হবে। কিন্তু নরকে কোনো দিন যাবেন না। কি বললাম? এটা খুব গুরুত্বপূর্ণ কথা। আপনি রাধা রাধা বলেছেন, হিত চৌরাশি পাঠ করেছেন, খারাপ কাজ করে ফেলেছেন,
আপনি কিন্তু কখনো নরকে যাবেন না, এটা জেনে রেখে দিন, পারফেক্ট একদম। আবার জন্ম হবে, হয়তো আপনি ভগবত প্রাপ্তি হলেন না, আবার জন্ম হবে। যে নাম নিয়েছিলেন, আর 84 পাঠ করলে তো কোনো এখানে ব্যাপারই নেই, ভগবত প্রাপ্তি নিশ্চিত, এখানে আচার্যগণ বলে গেছেন। অতএব আমরা হিট 84 কথা বলবো না। এখানে রাধা রাধা যে নাম নিয়ে নিয়েছে, খারাপ কাজ করেছেন, খারাপ চিন্তন করে মারা গেছেন, কিন্তু রাধা নাম নিয়েছেন। সেই রাধা নাম নেওয়ার প্রভাবে আপনি উচ্চ কুলে ভগবত ভজন করেন এমন কুলে জন্মগ্রহণ করবেন, এবং আপনাকে সে স্থিতি দেওয়া হবে। কারণ এরকম স্থিতি তো ভগবানই জানে, যে একে আর একটু ভালো টিউশন দিই যাতে এ ভালো করে পড়াশোনাটা করে। জন্ম থেকে রাধা 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 বলে বড় হবেন, দিয়ে আপনার ভগবত প্রাপ্তি হয়ে যাবে। নচেত আপনাকে বৃন্দাবনে একটি কুকুর বানিয়ে পাঠাবে, যার একটু ভোগ করে। বুঝতে পেরেছেন? বৃথা কিছু নয়। যদি নামটা পুতনা, পুতনা যদি বিষ দুধ খাইয়ে যদি সে বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হচ্ছে, যেখানে মা যশোদার বসার কথা, সে ধাম সে জায়গা দিতে পারে, তো আপনি তো রাধা রাধা নাম বলছেন, আপনি বৃথা যাবেন? কোনো দিন না। যত অসুরগণ সবাইকে ভগবান জায়গায় পৌঁছে দিয়েছেন, অনেক উচ্চকোটি জায়গায় তিনাদের স্থান। তো আমরা তো রাধা রাধা নাম নিচ্ছি, আমাদের কি করে দুর্গতি হতে পারে? কোনো দিন দুর্গতি, যারাই রাধা রাধা নাম নিচ্ছেন কোনো দিন দুর্গতি হবে না। রাধা কৃষ্ণ নিচ্ছেন, প্রিয়া প্রিয়তম নিচ্ছেন, রাধা বল্লভ নিচ্ছেন, হিট 84 পাঠের ব্যাপার আলাদা। কিন্তু যারা যারাই রাধা রাধা বলছেন তাদের কোনো দিন দুর্গতি হবে না। একদম জেনে নিন, অন্য আশ্রয় নয়, অন্য কোথাও যাব না, অন্য আশ্রয় নেব না, যাতে আমি মরে যাই, মরে যাব, এই রকম ধরে নিন। না হলে কিছু একটা হয়ে গেল, যাব না আর। হিট 84 পাঠ বন্ধ করে দিলেন, কল্যাণ হবে। ওই যে আবার আপনার জন্ম হবে, কোনো কুলে জন্ম হবে, কিন্তু পাঠ করতে করতে আপনি বন্ধ করে দিলেন, আর পাঠ করলেন না। বা আপনি রাধা রাধা নাম নিয়ে আর বন্ধ, আপনাকে উচ্চকুল দেওয়া হবে। আবার আপনি হিট 84 পাঠ করেছেন, তো একবার দুবার পাঠ করেছেন, নিত্য আপনাকে করতে হবে। আপনি একবার দুবার পাঠ করলেন বা 1 মাস করলেন, দিয়ে বন্ধ করে দিলেন, তো আপনাকে সেই জায়গায় নিয়ে যাওয়া হবে যেখানে আপনি সব সময় হিট 84 পাঠ করবেন। আপনাকে সেখানে পৌঁছে দেওয়া হবে। সে যার কাজ চিন্তার পৌঁছে দেবে, যার পছন্দ নিয়ে যাওয়ার, যিনার প্রিয়ালালের, তিনি তার জায়গায় পৌঁছে দেবেন, যে একে এবার তৈরি করে আমার সহচরী করে নেব। বুঝতে পেরেছেন? তাই এইটাই সবসময় মনে রাখবেন, রাধা রাধা বলছি, হিট 84 জয়ী সবসময় সবসময় জয়ী জয়ী প্যারো করে সই মহে ভাবে ভাবে মহে জয়ী সই, এটা করা যায় না। আর চেষ্টা করবেন যেন আপাতত সকালবেলা একবার, বিকালে একবার, বা সব সময় যেন। সকালবেলা তো হচ্ছে যাওয়ার কথা, আসার কথা, সাইকেলে যা উঠলাম, বাহ, খুব ভালো, খুব ভালো করে যান এরকম। সেদিন যে বলে দিতেই তো সেদিন থেকেই যখন মানে রাধা বল্লভজি, রাধা নাম এবং হিট 84 কেউ আলাদা নয়, যেটা আমরা আচার্যের কাছে পেয়েছি, কেউ আলাদা নয়, সব একই। যে আপনি রান্না করছেন, রান্না করতে করতে, কাজ করছেন, কাজ করতে করতে নিতে পারেন, যে কোনো কিছুতে। তাই আশ্রয়টাকে ঠিক রাখুন। বারবার একটাই কথা আমি এখানে বলেছি, আশ্রয় পরিবর্তন করবেন না, সৎসঙ্গ বন্ধ করবেন না, আর নাম নেওয়া বন্ধ করবেন না। যত যা কিছু হয়ে যাক, আশ্রয় চেঞ্জ করবেন না। আশ্রয় যে চেঞ্জ করে তার পতন হয়ে গেছে। দুর্গতি হবে না, কিন্তু পতন তো হলো না। তুমি অবহেলনা করেছো, যত বড়ই তুমি যাই কিছু করো, দুর্গতি হবে না, এটা নিশ্চিত। রাধানাম যে বলে দিয়েছে, দুর্গতি কখনো হবে না। তাই অবশ্যই জানার কোনো দরকার নেই। হিট 84 বিভিন্ন জায়গা থেকে আপনারা গ্রন্থ নিয়ে নিতে পারেন। আর যদি কারো, এখন তো অনেক রকম ব্যাপার হয়ে গেছে, তো যে কোনো প্রকারে আমরা গ্রন্থর সবাই তো আর পড়তে পারবে না, তো যার জন্যে আমাদের তো ভিডিও করে ছাড়াই হচ্ছে, সেগুলোকে প্রতিদিন শুনুন। শুনতে 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 কী এবার মুখস্থ হয়ে যাবে। যখন একটা জিনিস আপনি দীর্ঘদিন 1 মাস 15 দিন 1 মাস শুনবেন, দেখবেন আপনার এমনি জিহ্বায় চলে আসবে। তো শুনতে শুনতে মুখস্থ হয়ে যাবে। কারণ সবাই তো পড়তে পারে না, অতএব শুনে নিন, শুনে শুনে মুখস্থ হয়ে যাবে। আজকে সৎসঙ্গ এখানেই বিশ্রাম।
राधा वल्लभ श्री हरिवंश।